এই গরমে প্রায় সবারই নাজেহাল অবস্থা। তবে এই সিজনে কাঁচা আম বাড়িতে এলে সেই কাঁচা আম দিয়ে আমসত্ত্ব, আমের আচার এসব তো বানিয়ে খায়। তাই এবারেও বানিয়ে ফেললাম দু রকমের আইটেম। আম কাসুন্দি, যেই কাসুন্দিটা আমরা বাজারে ওই ভেজিটেবিল চপের সঙ্গে বা নানান ধরনের ফ্রাইড আইটেমের সঙ্গে খেয়ে থাকি, সেই কাসুন্দি বাড়িতে যে কত সহজে বানানো যায় তাই প্রথমবারে বানিয়ে ফেললাম। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে একবার তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। সঙ্গেই ম্যাঙ্গো ক্যান্ডি, যা বাচ্চা থেকে বড়দের খুব পছন্দ হবে। আমগুলো টাটকা হওয়ায় আমের আটা ধোয়ার জন্য কিছুক্ষণ লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছোট ছোট করে আমগুলো টুকরো করে কেটে নিয়েছি। আবারও একবার জল দিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। ছোট টুকরো করে কেটে রাখা আমগুলো সামান্য লবণ দিয়ে মিক্সিতে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেবো। প্রথমেই কোনো রকম জল দেবে না। যদি দেখো আমের কচা অংশটা বেশি পরিমাণে আছে, সামান্য একটু জল দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেবে। এরপর একটা ছাঁকুনি দিয়ে আমের পেস্টটা ছেঁকে নেবে, কারণ আমের গুটুলিটা বের করে দিলেও দেখবে আমের যে একটা কুশি থাকে সেই কুশিগুলো থেকেই যায় পেস্ট করার পরেও। এইভাবে ছেঁকে নিলে আমের পাল্পের মধ্যে কোনো রকম আমের কাঁচা অংশ থাকবে না। প্রথমে আমের ক্যান্ডিটা বানানোর জন্য আমের কাঁচা পাল্পটা কড়াইয়ের মধ্যে ছেঁকে নিয়ে এর মধ্যে হাফ কাপ মতো চিনির ব্যবহার করেছি। কাঁচা আমের কি পরিমাণে টক রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের চিনিটা ব্যবহার করতে হবে। আমের ক্যান্ডিটা একটু টক ঝাল মিষ্টি চটপটাদার বানানোর জন্য কিছু মশলা ব্যবহার করেছি। ভাজা জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু আমচুর পাউডার, বিট লবণ আর পরিমাণ মতো সাদা লবণও দিয়েছি। সমস্ত কিছু মশলা আমের পাল্পের সঙ্গে ভালো করে মিশিয়ে অনবরত এটাকে নাড়তে হবে যতক্ষণ না আমের মধ্যে থেকে আমের জল ভাবটা শুকিয়ে আসছে, আর যাতে লেগে না যায় কড়াইয়ের মধ্যে, তাই এটাকে অনবরত নাড়তে হবে। অল্প একটু ফুড কালার ব্যবহার করেছি সবুজ রঙের, এটাকে চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো। ফুড কালারের সঙ্গে কিন্তু টেস্টের কোনো রকম ফারাক আসে না, তাই যারা বাড়িতে বাচ্চাদের জন্য বানাচ্ছ তারা কিন্তু অবশ্যই ফুড কালারটা অ্যাভয়েডই করতে পারো। দেখতে যাতে একটু কাঁচা আমের ম্যাঙ্গো ক্যান্ডি যেরকম হয় ওরকম লাগে, তাই আমি একটু সবুজ ফুড কালার ব্যবহার করেছি। এরপর আমের পাল্পটা অনবরত নাড়ার পরে যখন দেখবে আমের মধ্যে থেকে জল ভাবটা একদম শুকিয়ে আসছে, কড়ার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখন আমের পাল্পটা নাবিয়ে দেখে নেবে কোনো রকম শেপ দেওয়া যাচ্ছে কিনা। যতক্ষণ এই আমের মিশ্রণটা ঠান্ডা হচ্ছে, চলো ততক্ষণে আম কাসুন্দিটা বানিয়ে নেওয়া যাক। আমের ক্যান্ডিটা বানানোর সঙ্গে সঙ্গেই মাঝখানে কিন্তু আমি আম কাসুন্দির প্রিপারেশনটা করে নিয়েছিলাম। আম কাসুন্দি বানানোর জন্য পরিমাপটা সঠিক রাখবে, তাহলেই একদম বাজারের মতো আম কাসুন্দি তৈরি করে ফেলতে পারবে। একদম বাজারের মতো নাই বা হলো, তবে এই ঘরোয়া কাসুন্দির দোকানে থেকে কোনো অংশে কম চায় না। একটা বাটির পরিমাপ করে দু ধরনের সর্ষে নিয়েছি। হলুদ সর্ষের পরিমাণটা কিন্তু বেশি রেখেছি। যেই বাটিগুলো নিয়েছি ওই বাটির এক বাটি হলুদ সর্ষে নিয়েছি, আর তার থেকে একটু কম কালো সর্ষে, যেগুলো নর্মাল আমরা ব্যবহার করে থাকি খাবারের মধ্যে ফোড়নে, সেই সর্ষে নিয়েছি। প্রথমে মিক্সিতে এই দুটো সর্ষে সামান্য একটু লবণ দিয়ে গুঁড়ো করে নিয়েছি, তারপরে জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইতে অল্প পরিমাণে একটু জল দিয়ে হলুদ, ঝাল, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে জলটা ফুটে উঠলে পেস্ট করে রাখা সর্ষেটা একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবে। এরপর এই সর্ষের পেস্টটা সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবে। আরও অল্প কিছু মশলা এর মধ্যে ব্যবহার করেছি, যেমন সামান্য একটু আমচুর পাউডার, বিট লবণ, লাল লঙ্কার গুঁড়ো, আর অর্ধেকটা মতো আম পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটাও কিন্তু ছেঁকেই কাসুন্দির মধ্যে দিয়েছিলাম। যখন কাসুন্দির ঘনত্বটা গাঢ়